কখনো ঢাকের কাঠিতে সুর তোলা, আবার কখনো স্টিয়ারিং হাতে জীবনযুদ্ধ। বিবেক ভাইয়ের চলার পথটা সহজ ছিল না, কিন্তু গন্তব্য যার দেশের সীমানা রক্ষা করা, তাকে কি আর অভাব আটকে রাখতে পারে? আর্থিক প্রতিকূলতার কারণে বাবা পড়াশোনা করতে পারেননি, কিন্তু বুকে পাথর চেপে স্বপ্ন দেখেছিলেন ছেলেকে দেশের বীর জওয়ান বানানোর। অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়েছে। দীর্ঘ পরিশ্রম আর একাগ্রতার পর বিবেক ভাই সুযোগ পেয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে যোগ দেওয়ার। এই পিছিয়ে পড়া গ্রাম থেকে প্রথম ছেলে হিসেবে তার এই অর্জন গোটা এলাকায় খুশির জোয়ার নিয়ে এসেছে। আমার ইচ্ছা ছিল কি আমার একটা ছেলে ডিফেন্সের জন্য যেতে পারে। ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল। আমার বাবা আমাকে পড়াইতে পারেনি গরিবের ইসের জন্য, আমি ছেলেকে কষ্ট করে পড়াইছি। আমার ছেলেটা যেন ডিফেন্সে যায় আমার পুরো ইচ্ছা ছিল। যাক দেশের সেবা করুক। আপনি এমনি কী কাজ করেন? আমি ঢাক বাজাই। ছেলে কত দূর পড়াশোনা করেছে? ছেলে এইচএস অবধি করেছে পড়াশোনা। আমাদের সব এসটি এলাকা প্লাস আমরা সবাই এখানের মানুষ সব গরিব মানুষ হিসাবে এই যে আমাদের এই ভাতিজা হয় বিবেক, এই যে এই চাকরিটা পেলো, এই চাকরিটা পেয়ে আমাদের খুব খুশি যে একে দেখে যেন আরও আমাদের আশেপাশের ছেলেরা যেন এই যে পথে চলছে সেই পথে যেন চলে, তাহলে আমাদের এই গ্রামে অনেক উন্নতি হবে। উপর ভগবান তো আশীর্বাদ করেছে, তো সেই ছেলেটা আজকে আমাদের দেশের সুরক্ষার জন্য একটা কাজ পেয়েছে। তো তার বাবারও একটা স্বপ্ন ছিল, ওর বাবা বলতো আমাকে কান্না করে করে, বিজয় আমার ছেলেটাকে একদিন যেন আমি কোনো ভালো কাজে নিয়ে যেতে পারি, একটা দেশ সুরক্ষা একটা সিপাহী যেন করতে পারি। কিন্তু ওর বাবার আশা খুব পূর্ণ, ওর বাবাও খুব খুশি, আমাকেও গলায় জড়া দিয়ে খুব কান্নাকানি করছে বিজয়। আমি খুব খুশি, খুব আনন্দ পেলাম। মা বাবারও স্বপ্ন ছিল আমার উপরে কি আমার ছেলে যেন দেশের জন্য কিছু করতে পারে। আমারও ছিল স্বপ্ন ছোটোবেলা থেকে। এই 2 বছর পরে এবার সফলতা পেলাম।